আপনাদের সকালেই স্বাগত রয়েছে আজকে এই প্রেস মিটে 29 নভেম্বর আমাদের সঙ্গে প্রেস মিটে আমাদের মাননীয় সভাধিপতি সাউথ 24 পরগনা জেলা পরিষদ শ্রীমতী নীলিমা ম্যাডাম রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের এডিএম সাহেবরা রয়েছেন, আমাদের অন্যান্য অফিসাররা রয়েছেন এবং আপনারা যারা আমাদের প্রেস মিডিয়া ফ্রম প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া অন্যান্য মিডিয়ার লোক রয়েছে সকালেই আমি স্বাগত জানাচ্ছি। আমাদের গঙ্গাসাগর 2024 এর প্রিপারেশন আপনারা সবাই এটা হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে অনেক মানে লাস্ট 3-4-5 মাস থেকেই আমাদের এই প্রিপারেশনটা আপনারা সবাই জানেন। এটা জুন জুলাই মাস থেকে এই প্রিপারেশনটা চালু হয়ে যায় অ্যান্ড আমাদের এইবারও গঙ্গাসাগর মেলা টাইম আমাদের অলরেডি 27 তারিখে যে মিটিং হলো মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন সেখানে কিন্তু অলরেডি আমাদের এই অ্যানাউন্সমেন্টটা গঙ্গাসাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি 2024 এর এই মেলাটা হবে। সেখানে কিন্তু পুণ্যার্থীরা পিলগ্রিমরা সারা দেশ থেকে এই মেলাতে আসেন। আমাদের মানে সাউথ 24 পরগনা জেলা প্রশাসন সঙ্গে রাজ্য সরকারের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে মানে পিডব্লিউডি থেকে শুরু করে পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন, ট্রান্সপোর্ট, ডব্লিউবিটিসি, পুলিশ, তারপরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্যান্য মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড, নেভি, এনডিআরএফ, তার সঙ্গে বিএসএনএল মানে অনেক লোকেরই এখানে কোঅর্ডিনেশন থাকে যেহেতু এত পুণ্যার্থী এখানে হেলথ ডিপার্টমেন্ট আমাদের অনেক ডিপার্টমেন্টের এখানে কোঅর্ডিনেটেড এফর্টে এই মেলাটা প্রত্যেক বছরই হয় অ্যান্ড এই বছর 8 থেকে 17 জানুয়ারিতে হবে। আমাদের পুণ্য স্নান 15 জানুয়ারি 12টা 13 মানে 12:13 AM থেকে 16 জানুয়ারি 12টা 13 AM পর্যন্ত এই পুণ্য স্নানের টাইমটা আমাদের রয়েছে। তার সঙ্গে যা প্রিপারেশন রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো। আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতবার অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে কিন্তু সেরকমই থাকছে, কিন্তু বার্জ আমরা এক্সট্রা বার্জ কিন্তু রেখেছি। এবার কিন্তু আমাদের যে বাকি আমাদের বার্জ থাকতো বাকি মেলায় যেমন ভিভি গিরি অ্যান্ড জাকির হুসেন দুটোই বার্জ কিন্তু আমরা পাচ্ছি। এই দুটো বার্জ অনেক বছর থেকে গঙ্গাসাগরে সার্ভিস দিয়েছে, দুটো বার্জই আমাদের থাকছে। তার সঙ্গে আমাদের সাগরিনী যে একটা পিডব্লিউডি মেকানিক্যাল, তার সঙ্গে আবার 3টে ডব্লিউবিটিসি ওই বার্জটাও আমাদের থাকবে। সো গতবার আমাদের বার্জ একটা ছিল, বড় বার্জ ছিল, কিন্তু সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল। এবার কিন্তু আমরা ভিভিগিরি জাকির হোসেন দুটোই, ইনফ্যাক্ট ভিভিগিরি আমরা কাল পরশু থেকেই পেয়ে যাবো, জাকির হোসেন হয়তো আর 1-2 দিনের মধ্যে। সো আমাদের এই বার্জের প্রবলেমটা অনেকটাই সলভ। বাফার জোন আমরা 2-3টে বাড়িয়েছি বাফার জোন, আর হয়তো আমরা 2-3টে আরও এক্সট্রা বাড়াবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিংয়ে 27 তারিখে নির্দেশ দিলেন। ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেক কথা বলা হতে পারে। ড্রেজিং নিয়ে আমি একবার পরিষ্কার করে বলে দিই, আমাদের যা ড্রেজিং হয় চ্যানেল 1 চ্যানেল 3 সেই ড্রেজিংগুলো প্রায় কমপ্লিটের দিকে আছে, সেটা ইরিগেশন করে সেই ড্রেজিংটা হয়ে গেছে অলরেডি। কিন্তু কিছু একটা এটা 27 তারিখে মিটিংয়ে উল্লেখ ছিল, আমরা কিন্তু 21 ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের এখানে স্পেশালি মিটিং করতে গেলাম। সেখানে ইরিগেশন মন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ওখানে ছিলেন। একটু কিছু স্যান্ডবার মানে কিছু একটা চর দেখা গেছে, সেটা হাইসির মধ্যে আছে, কিন্তু সেটা থাকলেও আমাদের কিন্তু একটা ড্রেজার এক্সট্রা অলরেডি আজকে কথা হলো, আজকে ওই ড্রেজার অলরেডি এলসিটি জেটিতে কাকদ্বীপে ঢুকে গেছে। সেটা হয়তো আর 1-2 দিনের মধ্যে মানে আজকে হলো 29, 31 এর কিন্তু ওই কাজটা চালু করবে। ড্রেজারেও কিছু মানে সিস্টেমসগুলো পুট ইন প্লেস করতে হবে, সেটা হয়তো আর আজ কালকের মধ্যে হয়ে যাবে। 31 ওটা কিন্তু কাজ চালু করবে। এছাড়া ওই কাজটা আমাদের কিন্তু 3-4-5 দিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে। আমাদের এই যে চর হয়েছে সেই চরে কিন্তু কোনো আমরা যা এক্সপেক্ট করছি যা ড্রেজার হয়েছে সেটা কিন্তু কাজে লাগবে অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু 5 তারিখে মিটে যেতে পারে। তার সঙ্গে কিন্তু যে দুটো ড্রেজার রেগুলার ড্রেজার থাকে সেই দুটো ড্রেজার প্লাস আরেকটি ড্রেজার যে এসছে, এই 3টে ড্রেজার কিন্তু গঙ্গাসাগর পুরো মেলা পর্যন্ত 17-18 জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবে। সো দ্যাট যদি ওখানে কোনো অসুবিধা হয় সেই 3টে ড্রেজার নিয়ে আমাদের কিন্তু ড্রেজিং কাজটা ওখানে করা যেতে পারে। সো এটা হলো রিগার্ডিং ড্রেজিং নিয়ে। আমাদের দুটো ড্রেজার অলরেডি কাজ করছে, আর একটা বড় ড্রেজার কিন্তু আমাদের অলরেডি আজকে ঢুকে গেছে, সেটাও পরশু থেকে কাজ চালু করবে। 5 তারিখ পর্যন্ত হয়তো আমাদের ওই কাজটাও যে চর দেখা গেছে আমাদের নেভিগেবিলিটির উপরে কোনো ইফেক্ট না হয় সেই কাজটা কিন্তু আমাদের হয়ে যাবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহুসংখ্যা সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা থাকে, সে ভলেন্টিয়াররা থাকবে। এবার কিন্তু লাস্ট ইয়ার আমরা কিন্তু ফগের দিকে একটা আমরা বিশেষ কুয়াশার জন্য একটা প্রবলেম ফেস করেছিলাম। সেই প্রবলেমে এবার কিন্তু বিশেষ মেজার আমরা এই লাস্ট 2-3 মাস থেকেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে যেমন পিএইচই, ডব্লিউবিটিসি সঙ্গে আমাদের ডব্লিউবিটিসি, পিএইচই এবং ডব্লিউবিএসিটিসিএল যার 3টে ট্রান্সমিশন টাওয়ার রয়েছে তাদের সঙ্গে আমাদের রেগুলার এই নিয়ে কথাবার্তা চলছে।
তার পরিমাণ হলো দ্যাট আমাদের যে সারাংরা রয়েছে যারা লটেড থেকে কাকদ্বীপ আর লটেড থেকে কুচুবেড়িয়া থেকে লটেড করে ওরা কিন্তু এই টাওয়ার 3টে টাওয়ার আমাদের জলের মধ্যে রয়েছে আর একটা টাওয়ার লটেডের দিকে আছে একটা ওদিকে 5টা টাওয়ার টোটাল রয়েছে কিন্তু ওরা 3টে টাওয়ার দেখে ওদের অনেক সুবিধা হয় সো এই 3টে টাওয়ার উপর স্পেশাল লাইটিং প্রত্যেকবারই লাইটিং হয় এবার কিন্তু ওরা অ্যাডভান্স লাইটিং ইউজ করছে সেটা WBSE TCL ওই টাওয়ার ইলুমিনেশনটা এমন করবে সেটা কিন্তু কুয়াশার মধ্যে দেখা যাবে এর সঙ্গে আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু আবার কিছু স্পেশাল লাইটের অ্যারেঞ্জমেন্ট আর কতগুলো সংখ্যা ফগ লাইট 90 মতো ফগ লাইট আমরা নিয়েছি সেই লাইট নিয়ে আমাদের ভলান্টিয়াররা ডিফারেন্ট পয়েন্টে থাকবে এন্ড এটা আমরা ফগকে হয়তো এবার আমরা যা প্রিপারেশন নিয়েছি সে হয়তো অনেকটাই আমরা কিন্তু ফগের মধ্যে মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখতে পারবো এর সঙ্গে কিন্তু আমাদের সারাংদেরও এবার কিন্তু আমরা স্পেশাল ট্রেনিং এবার করব যারা যারা সারাংগুলো আমাদের রয়েছে সো দ্যাট ওদের তো আমাদের PTMS এর সঙ্গে যোগাযোগ রাখার প্লাস প্রত্যেক ভেসেলের ওয়াকি টকি রাখার এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরা এবার প্রত্যেক ভেসেলেই কিন্তু আমাদের থাকবে এনজিও সঙ্গে আমাদের বহুবার মিটিং হলো আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কিন্তু এনজিওদের একটা যা কোঅর্ডিনেশন কোঅপারেশন থাকে রাইট ফ্রম বাবুঘাট থেকে শুরু করে সাগর পয়েন্ট পর্যন্ত এনজিওরা অনেক আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে মানে অনেকগুলো মানে যারা অনেক বছর থেকে এখানেও আমাদের এনজিওদের সঙ্গে মিটিং হয় তারপরে আমাদের বাবুঘাটের সেপারেট মিটিং হবে মানে হয়েছে তার সঙ্গে আমাদের যারা পয়েন্ট ইনচার্জ লটেড কুচুবেড়িয়া সাগর তারা কিন্তু সেপারেট এনজিও সঙ্গে আমাদের একটা ইয়ে থাকে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট স্পেশালি পিলগ্রিমদের অনেকটাই ওরা কিন্তু খাবার নিয়ে ফুডিং লজিং তার সঙ্গে অনেকটাই এনজিওরা অনেক অ্যাক্টিভিটি সোশ্যাল সার্ভিস যেমন আমাদের হেলথ ক্যাম্পরা থাকে সেই এনজিওদের সঙ্গে আমাদের রেগুলারলি মিটিংটা হয় এন্ড এবারও কিন্তু আমাদের এনজিও সঙ্গে ওরা কোন এনজিও কোথায় থাকছে কি ওদের আমাদের দিকে কি সাপোর্ট লাগবে সেই সব কিন্তু আমাদের এনজিও কে আমাদের দেওয়া হবে এবং আমরা কিন্তু প্রত্যেক পয়েন্টেই বলেছি ডেইলি কিন্তু এনজিওদের সঙ্গে স্পেশালি 11 12 13 14 তারিখে আমাদের কিন্তু একটা শর্ট মিটিং প্রত্যেক পয়েন্ট ইনচার্জ কিন্তু এনজিওদের সঙ্গে করবে সো দ্যাট যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অসুবিধাকে আমরা মিটিয়ে দিতে পারবো তার সঙ্গে স্যানিটেশন নিয়ে আমাদের যা প্রিপারেশন প্রত্যেকবারই থাকে এবার কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের 7টা ইউনিট হচ্ছে তার সঙ্গে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা 3টে ওখানে ইউনিট করব আর প্রত্যেকবারই বছরে কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমাদের গ্রিন মেলা और ग्रीन मेला प्लास्टिक फ्री मेला ই নিয়ে আমরা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু আমরা এইবারও কিন্তু এবার আমরা কিন্তু একটা রানও অর্গানাইজ করছি মানুষকে অ্যাওয়্যার করার জন্য আমরা হয়তো 10 তারিখে ওটা এখন প্ল্যানিং আমরা মানে হয়তো আমরা এক দু দিনের মধ্যে ওই ডিটেইলসটাও দিয়ে দেব একটা ছোট আমরা রান এর ব্যবস্থা করছি প্রত্যেক বছরের মতো একটা এয়ার অ্যাম্বুলেন্স সাগরে থাকবে 4টে ওয়াটার অ্যাম্বুলেন্স 100টি অ্যাম্বুলেন্স আমাদের থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারই মতো কিন্তু আমাদের একটা হেভি পুলিশ ডিপ্লয়মেন্ট সে আপনারা জানেনই বিভিন্ন পয়েন্ট ইনচার্জের সঙ্গে এন্ড বিভিন্ন পয়েন্টের কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন পুলিশের কিন্তু মাইক হ্যান্ড মাইক আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদেরও হ্যান্ড মাইক থাকবে সো দ্যাট ওরা কিন্তু যারা পুণ্যার্থীরা আসবে তাদেরকে রেগুলারলি গাইড করতে পারবে কি কেউ অযথা ভিড় না করে মানে টাইম যা হয় সেটা টাইম আমরা কিন্তু ঠিক টাইমে কি জিনিস রয়েছে সেটা আমরা কিন্তু ওদেরকে বলে দেবো ইনিশিয়েটিভসের মধ্যে আমাদের মহাসাগর আরতি 3 দিনের জন্য 12 13 14 তারিখে হবে এবার কিন্তু আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করছি এই কিউআর কোডে সব ইনফরমেশন কিন্তু কোথায় কোথায় আমাদের কোথায় টয়লেট রয়েছে কোথায় পিলগ্রিমদের মানে থাকার ব্যবস্থা রয়েছে কোথায় লস্ট এন্ড ফাউন্ড কিওস্ক রয়েছে এই সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাট্রাকশন গঙ্গাসাগর মেলা যেমন মহাসাগর আরতি এই সব ইনফরমেশন সাগর প্রবচন এই সব ইনফরমেশন কিন্তু আমাদের ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে জাস্ট মোবাইল থেকে ওরা স্ক্যান করলেই they will get the required information the app will guide them to the required মানে ওদের যা প্রবলেম রয়েছে পুশ এসএমএস অ্যালার্ট এবার আমাদের থাকবে যারা যারা সাগরে থাকবে তাদেরকে যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু আমাদেরকে দিতে হয় তাহলে আমরা কিন্তু পুশ এসএমএস অ্যালার্টের মাধ্যমে কিন্তু আমরা যারা যারা ওই সাগর আইল্যান্ডের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে পুশ এসএমএস অ্যালার্টের মাধ্যমে যাবে মেগা কন্ট্রোল রুম এন্ড পিটিএমএস আমি বলে দিয়েছি এটা খুবই ইন্টিগ্রাল পার্ট একটা হয়ে গেছে স্পেশালি দি মেগা কন্ট্রোল রুম সেখান থেকে আমাদের কিন্তু 24/7 মানে মাইসেলফ ইনক্লুডিং আমাদের যারা যারা আমাদের মেলা অফিসার প্লাস এডিএম বাকি সবাই কিন্তু 12 13 14 বাকি টাইমও আমরা থাকি কিন্তু 12 13 14 হয়তো অ্যাকচুয়ালি আমরা 24/7 ওই মেলা অফিসে আমাদের অনেকটা টিম থাকে তারা টিম প্রত্যেক সিসিটিভি কে মনিটর করে তার সঙ্গে পয়েন্ট ইনচার্জ সঙ্গে রেগুলারলি আওয়ারলি বেসিসে আমাদের কথাবার্তা চলে কোথায় ভিড় হয়ে গেছে কোথায় বাস মুভমেন্ট আর এবার কিন্তু বাসের ক্ষেত্রে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা রাখবো গতবার হয়তো একটা বাসের দিকে আমরা দেখেছিলাম দ্যাট পুণ্যার্থীরা
যারা যারা সাগরে আছে তারা কিন্তু ওই সাগরে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, বাসের একটু ইয়ে ছিল। এবার কিন্তু আমরা ওই বটলনেকটাও মেগা কন্ট্রোল রুমে একটা অ্যারেঞ্জমেন্ট রাখছি, সেটা কিন্তু আমরা ওই বাসগুলোকে মনিটর করতে পারবো যারা সাগর থেকে কুচুবেড়িয়া ওই 30 কিলোমিটারে ট্রাভেল করছে। তার সঙ্গে সাগর প্রবচন, আমাদের সাগর প্রবচনের ডেটটা 11, 12, 13 সাগর প্রবচনের ডেটটা আমাদের 11, 12, 13 জানুয়ারিতে আমাদের হবে। ই দর্শন ই স্নান আমাদের গতবার মতোই মানে আমাদের থাকছে। তার সঙ্গে ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের যেভাবে ইউটিউবে এই ফেসবুকে লাইভ এই মানে মেলার অ্যাক্টিভিটিসটা চলবে, এবং আমাদের বাকি ডিপার্টমেন্টরা যারা যারা রয়েছে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে শুরু করে পিএইচই, পিডব্লিউডি, ডিজাস্টার, ফায়ার, হেলথ, পিএনআরডি, ট্রান্সপোর্ট, আইএনসিএ, ট্যুরিজম, ইউডিএমএ মানে আমাদের জিবিডিএ অনেক কাজ করে ওখানে, গঙ্গাসাগর বাকখালি ডেভেলপমেন্ট অথরিটি, তারা অনেক লাইটগুলো মেনটেন করে, তার সঙ্গে অন্যান্য বিচ ক্লিনিং থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো জিবিডিএ ওখানে করে। আমাদের এনভায়রনমেন্ট গুলো কিন্তু পুরোপুরি জিবিডিএ মাধ্যমে আমরা ওখানে করি। তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্ট, কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, যেহেতু বাবুঘাটটা পুরোপুরি কেএমসি অন্যান্য এনজিওদের সঙ্গে দায়িত্ব নিয়ে, তার সঙ্গে আমাদের পঞ্চায়েতগুলো রয়েছে, আমাদের সাগর পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে কাকদি পঞ্চায়েত সমিতি, নামখানা পঞ্চায়েত সমিতি। মেলা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে যে মেলাটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরে, সেখানে আমাদের সিএম মমতা ব্যানার্জি পুরো মেলাটাই দেখভাল এবং দায়িত্ব নিয়ে চালায়। সেই জায়গায় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পিএইচ, আপনার হেলথ, আমার পিডব্লিউডি, ইরিগেশন, এরা সবাই দায়িত্ব নিয়ে এই মেলাটাকে সাকসেসফুল করে প্রতিবারে। এবারে সেই মেলার উদ্যোগটা অনেক বেশি। আপনারা জানেন সেই সেপ্টেম্বর থেকেই শুরু করে আমরা যখন দায়িত্বে এসেছি তখন থেকে আমরা ডায়মন্ড হারবার এসডিওতে প্রথম আমার দায়িত্ব আসার পরে গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক হয়েছিল। তারপরে গঙ্গাসাগরের পরপর 3টে প্রশাসনিক বৈঠকে আমি প্রেজেন্ট ছিলাম। এর আগেও মেলার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল। এই মেলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসে এবং সেই পুণ্যার্থীর সংখ্যা গণনা করে বলা যাবে না। প্রায় 70-80 লাখ মানুষ সেখানে জড়ো হয়, এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত লাইফ ডিপার্টমেন্ট রয়েছে সবাই এই মেলায় পুণ্যার্থীরা যাতে সঠিকভাবে সুস্থ স্বাভাবিক শরীরে পুণ্য সঞ্চয় করে তারা আবার ফিরে যায়, সেই ব্যবস্থা করা হয়। গতবারে সমিতি গঙ্গাসাগর এর পাশে নামখানা, আমার ওখানে মন্ত্রী সাহেব, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমবাবু আছে, তিনি প্রতিনিয়ত এই মেলাটাকে দেখভাল করছে। আশা রাখি যে 2023-এর মেলা আমরা সাকসেসফুল হব, এবং আমাদের 24-23-এর নয় 24, যেহেতু আর 2 দিন বাকি আছে 23-এর, আজকে 29-31 তারিখ হলেই আমরা 23 কভার করে 24-এ পদার্পণ করছি। 24-এর মেলা সাকসেসফুল হবে এবং এটি আবার রেকর্ড করবে, প্রতিবারের রেকর্ড ভেঙে আবার রেকর্ড করবে যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এই মেলা সাকসেস ভাবে চালাচ্ছে, এবং এটা সাকসেসফুল হবে। সব পুণ্যার্থী সুস্থ স্বাভাবিক শরীরে পুণ্য সঞ্চয় করে প্রত্যাবর্তন করবে। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।